হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আজ একটি আবারও দারুণ রেসিপি নিয়ে এসেছি। যদিও আজ পুরোটা আমি নিজের হাতে বানাইনি, কিছুটা হলেও রেডিমেড আছে, তো তাও আপনাদের সাথে শেয়ার করব যে আমি ফুচকা কিভাবে বানিয়েছিলাম। আর এত সুন্দর মজাদার ফুচকা আমি বাড়িতে কিভাবে এনজয় করে খেয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করি। আমি এই ফুচকার এই প্যাকেটটা নিয়ে এসেছিলাম। এটা লেখা যে হোল হুইট ইসে দিয়ে বানানো, আর তারপরে এর মধ্যে ভিতরে একটা ইমলির চাটনির প্যাকেটও আছে। কিন্তু এটার দামটা অনেক, এটার দাম হচ্ছে 119 টাকা, কিন্তু আবার আছেও কিন্তু অনেকটা। চারজনে খেয়েও আমরা শেষ করতে পারিনি, এতগুলো আছে। দেখুন কতগুলো আছে। এবার আমি থালার মধ্যেও ঢেলে দেখাচ্ছি। এই দেখুন কতগুলো। সে দেখিয়ে এমনিতেও অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যখন ভাজা হবে তখন দেখে মনে হবে না কতটা। এই যে ছিল এটা সেই ইমলির চাটনির প্যাকেটটা। এখানে দু রকমের ফ্লেভার হয়, একটা ইমলির ফ্লেভার হয়, আরেকটা হয় হচ্ছে পুদিনার ফ্লেভার। আমার মনে হয় ইমলির যে সেটা আছে, স্যাশেটা আছে, এটা হচ্ছে আপনার হলুদ রঙের প্যাকেট হয়, আর যেটা পুদিনার প্যাকেটটা হয় সেটা হয় গ্রিন কালারের। তো আমি এখানে মশলা বানাবার জন্য আমি আলুটা আর এই একটু ছোলা সেদ্ধ করে নিচ্ছি। ছোলাটা বেশি সেদ্ধ করবো না, একটাই মাত্র সিটি দেবো। ওই জন্য আমি ছোলাটা আর আলুটা একসাথে দিয়ে দিয়েছি। আর তারপরে আলু মাখানোর জন্য এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু ধনে পাতা কুচি করে নিয়েছি। এই যে দেখুন সেই ইমলির যে ইসেটা ছিল সেটা এবার আমি খুলে নিলাম। এই খুলে শুধু বলেছে এর মধ্যে 1 লিটার জলের সাথে এটা শুধু মিশিয়ে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসবে। এবার এটাকে মিশিয়ে আমি ফ্রিজের মধ্যে জলটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এবার যে আলু আর মটরটাকে মানে ছোলাটাকে আমি সেদ্ধ করেছিলাম সেটাকে আমি নিয়ে নিলাম। এবার এটাকে মাখিয়ে নেব। প্রথমে আমি আলুটা মেখে নিলাম, আর তারপরে এখানে কিছু মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিলাম বিট নুন, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু চাট মশলা আর অল্প একটু ধনে গুঁড়ো আমি এখানে দিয়েছিলাম। এবার ভালো করে ডলে ডলে যেমন করে সেই ফুচকার কাকুরা মাখে সেভাবে আমি মেখে নিচ্ছি। আর তারপরে দিয়ে দিলাম এখানে সেই সেদ্ধ করা ছোলা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম এখানে ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিলে যেন মনে হয় যেন স্বাদটা মানে ইসে থেকে গেল, কিছু একটা মিসিং থেকে গেল। এরপর আমি অল্প একটু গরম মশলা দিয়ে দিলাম, আর এখানে সেই ইমলির যে চাটনি সেটা ছিল, জলটা ছিল, সেটাও কিন্তু এখানে আমি দিয়ে দিলাম। এবার পুরোটা আমার মাখা হয়ে গেছে, একদম কমপ্লিট। এবার এটাকে চলুন সাইডে রেখে দিচ্ছি। আর যাচ্ছি এবার জলের দিকে। জলের মধ্যে আমি একটু জলটার উপরে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি যাতে দেখতেও খুব সুন্দর লাগে। আর এবার চলুন ফুচকাগুলো ভেজে নিই। গরম হয়ে গেলে এভাবে কিন্তু একটা একটা করে এভাবে দিয়ে দেবো। আমি এখানে অল্প অল্প করেই প্রথমে ভাজছিলাম, কিন্তু আরেকটা জিনিস জানেন, এটা কিন্তু যখন ফুলে যাচ্ছিল তখন নিজে থেকে আবার উল্টেও যাচ্ছিল। আর বেশ কিছুটা কিন্তু লাল লাল করেও ভাজতে হবে জানেন। যদি লাল লাল করে না ভাজা হয় তাহলে কিন্তু ফুচকাগুলো আবার নামিয়ে নেওয়ার পরেও কিন্তু আবার চুপসে যেতে পারে। তাই জন্য বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার একদম সব রেডি হয়ে গেছে। এবার জাস্ট আমরা বসে পড়েছি এনজয় করার জন্য। এবার জাস্ট বাড়িতে ফুচকা বানিয়ে দারুণভাবে এনজয় করে নিন। চলুন তাহলে ভিডিওটি শেষ করলাম। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন, আর একটু চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।